কোমরে যাদের রাবার লাগাতে প্রবলেম হয় তাদের জন্য আজকের এই ভিডিও। খুব সহজে আমি দেখিয়েছি কিভাবে রাবার লাগাবে। তো এটা দেখো আমি মাপ নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে জয়েন করব, এই যে এভাবে আমি সেলাই দিব। আর তোমরা কোমরের ফুল যে ফিটিং মাপ সেখান থেকে তোমরা 6 ইঞ্চি কম রাবারটা নিবে, কারণ রাবারটা সেলাই করার পরে এটা আরেকটু লম্বা হয়ে যায়। এই যে দেখো আমি এভাবে জয়েন করে নিয়েছি। এখন দেখো প্যান্টের এই পাশে আমি সেলাই করব, সামান্য একটু নিয়ে তারপর আমি সেলাই করব। উল্টো পাশে তোমরা সুন্দর করে হালকা একটু কাপড় নিয়ে সেলাই করে নিবে। এভাবে হলে তোমাদের যারা নতুন আছো তোমাদের জন্য খুবই সুবিধা হবে সেলাই করতে। তোমরা যারা নতুন তারা ট্রাই করে দেখতে পারো বাসায়। আর আমি তোমাদেরকে খুব সহজে কিভাবে সেলাই করা যায় সেলাই টিপস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করবে। আমি তোমাদের নিচে কমেন্ট করবে যে পরবর্তী ভিডিওতে তোমরা কি দেখতে চাও, আমি সেটা করার চেষ্টা করব। তো দেখো এটা আমার সেলাই হয়ে গিয়েছে, ঠিক আছে, এটা সেলাই হয়ে গিয়েছে। এখন দেখো মাঝখানে আমি রাবারটা এইভাবে বসাবো, এই যে এভাবে বসাবো। বসিয়ে দেখো এই যে এভাবে বসানোর পরে আমি উপর থেকে সুন্দর করে এইভাবে টান দিয়ে এটা বসিয়ে দেব। তোমরা অবশ্যই এখানে সামনের দিকে সামান্য একটু কাপড় রাখবে এই পাশে, ঠিক আছে। এটা খুবই সাবধানে সেলাই করতে হবে, নিচে যেন রাবার বা কাপড় কুচকে না পড়ে যায়, তাহলে কিন্তু ওটা সব সেলাই হয়ে যাবে। এই দেখো আমি এই সাইড থেকে সামান্য একটু জায়গা রেখে তারপর সেলাই করছি। আর এটা কিন্তু অবশ্যই আস্তে ধীরে খুব সাবধানে করবে, তা না হয় যদি রাবারের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু এটা ফিনিশিংটা আসবে না, তোমাকে আবার এটা খুলে তারপর আবার করতে হবে। এই যে রাবারটা ধরে দেখো আমি কাপড়টা টান দিয়ে নিচ্ছি, টান দিলে এখানে বেশ কিছু জায়গা থাকে, সেই জায়গাটাই তোমরা সেলাই করবে। এই যেভাবে আমি সেলাই করে নিচ্ছি। অনেক সময় দেখবে সেলাই করতে করতে উপরের কাপড়টা একটু লুজ হয়ে গিয়েছে, তখন এখানে একটা কুচি দিয়ে নিবে, আমি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। কারণ সেলাই করার পরে অনেক সময় কাপড় টান দিয়ে সেলাই করার পরে কাপড়টা একটু বাড়তি হয়ে যায়, ঠিক আছে, এটা সবারই হয়, এটা খুবই নর্মাল একটা বিষয়। এই যে দেখো এখানে কুচির মতো দিচ্ছি আমি, এই যে এখন দেখো এটা আবার সমান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কি। এখন দেখো এখানে কিন্তু আবার রাবার শেষ, তাহলে আমি এখান থেকে রাবারটা টান দিব, এই যে এভাবে টান দিব, দেখো টেনে টেনে তারপর আমি আবার সেলাই করব। এই যে টেনে টেনে আমি আবার সেলাই করবো। এই যে যখনই রাবার শেষ হয়ে যাবে তোমরা এভাবে রাবারটা টেনে নিবে, টেনে আবার সেলাই করে নিবে। এই যে এভাবে টেনে তারপর সেলাই করে নিবে। আবার যখন দেখবে যে উপরের পার্টটা লুজ হয়ে গিয়েছে কাপড়টা, তখন তোমরা সামান্য ছোট করে একটা কুচি করে নিবে। এই যে দেখো আমি এখন কুচি দিয়ে দিলাম, এখন দেখো আবার সমান হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা পুরো প্রসেসটা করে নিবে। এখন দেখো আমার এটা প্রায় শেষের পর্যায়ে। আসলে নতুনদের জন্য আমার ভিডিও করা, যার কারণে আমি ফুল প্রসেস দেখাচ্ছি। তো এখানে দেখো শেষের পর্যায়ে আমি এখন টান দিয়ে এভাবে নিয়েছি। এখন দেখবে রাবার এবং কাপড় দুইটাই সমান হয়ে যাবে। এই যে টান দিয়েছি, রাবার এবং কাপড় দুইটাই সমান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কি, এখন ইজিলি আমি খুব সুন্দরভাবে এটা সেলাই করে নিতে পারবো, কোনোভাবে যাতে রাবারের উপর সেলাইটা না পড়ে, ঠিক আছে। এই যে দেখো আমার সেলাই হয়ে গিয়েছে। এখন দেখো কুচির পাটটা, কোমরের কুচির পাটটা, এটা দেখো দুই পাশে তোমরা এভাবে ধরবে, কাপড় ধরে বারবার এভাবে ঘোরাবে এবং টান দিবে, ঘোরাবে এবং টান দিবে, এভাবে বারবার ঘোরাবে টান দিবে, ঠিক আছে। তো এক পর্যায়ে দেখবে এটা একদম পুরোটা কোমরে খুব সুন্দরভাবে কুচিটা সুন্দরভাবে একদম সমানভাবে বসে যাবে, ঠিক আছে। দেখো আমি বারবার ঘোরাচ্ছি এবং টানছি, ঘোরাচ্ছি এবং টানছি। এই যে দেখো দেখতে পাচ্ছ কি কত সুন্দর ফিনিশিং, একদম সুন্দরভাবে বসে গিয়েছে। তো এটা আমি মাঝখানে রেখে আমি আবার আর একটু সেলাই করে নিব। এই যে দেখো এভাবে রাবারটা টান দিবে, ঠিক আছে, পিছনে সামনে টান দিয়ে দিয়ে সেলাই করে নিবে। পিছনে টান দিলে মেশিনের সেলাইতে প্রেসার পড়ে না, আর সামনে টান দিলে তো তোমরা দেখতে পাচ্ছ রাবারটা কাপড়টা সুন্দরভাবে কিভাবে বসে। এই পর্যায়ে দেখো আমার এটা কিরকম হয়ে গিয়েছে, এটা হতে পারে তোমরা কাপড়টা এভাবে টান দিবে, ঠিক আছে, টান দিয়ে রাবারটা টান দিবে, এই যে রাবার টান দিবে, কাপড় টান দিবে, রাবার টান দিবে,
এখন দেখো সমান হয়ে গিয়েছে, এখন আবার সেলাই করবে। ঠিক আছে, তো যেসব প্রবলেম গুলা ফেস করতে হয় সেলাই করার সময় আমি সবগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। সবাই